ونستعين ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদের সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আইন বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য অন্ধকারের কল্যাণ এবং পরকালীন। আমি আপনাদের সামনে তীব্র গরমে করোনা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। আজকে আমরা গরমকালের তীব্রতায় আমরা প্রচন্ড তীব্রতা অনুভূতি। আমাদের এই গরম আমাদের সহ্যের বাহিরে চলেছে। তুলনামূলকভাবে সিলেট অঞ্চলে অন্যান্য জায়গা চাইতে একটু ভালো অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা উচিত। গরমকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশনা দিচ্ছেন গরমকাল সম্পর্কে, এবং গরমকালে একটা শিক্ষণীয় বিষয়, একটা অন্যতম একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা এই সামান্য কি বলবো, সামান্য রোদের তাপ আমরা সহ্য করতে পারি। তাহলে আমরা যদি একটু চিন্তা করি, ব্রেন খাটাই, আমরা যদি একটু গভীরভাবে মনোযোগ সহকারে আমরা বোঝার চেষ্টা করি যে এই সামান্য গরমের তাপ আমরা সমাজে সহ্য করে না, আর যদি আখিরাতের জীবনে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অপরাধী হিসেবে দাঁড়িয়ে যাই আর আমাদের পরিচয় যদি হয়ে যায় জাহান্নাম, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আমাদের কবরের অবস্থাটা কি হবে? যে কবরের মধ্যে, যেখানে মধ্যে আলো বাতাস ঢুকতেছে, সামান্য ফেলে বাতাস খাওয়ার সুযোগ হচ্ছে, অথবা আমরা যে কোনো সময় এসির গোসল করতে পারতেছি, আমরা ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারতেছি, আমরা ফ্রিজের পানি দিয়ে আমরা তৃষ্ণা নিবারণ করতে পারতেছি। যে কোনো ভাবে গরম থেকে বাঁচার সুযোগ আছে। কিন্তু আমরা যদি একটু চিন্তা করি, আমাদের এই দুনিয়ার হায়াত শেষ হয়ে গেলে আমরা এমন একটা জায়গা চলে যাচ্ছি যেখানে উপরেও মাটি, নিচেও মাটি, ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি। একটু শ্বাস প্রশ্বাসেরও কোনো সুযোগ নেই, একটু ফেলেও কোনো সুযোগ নেই, এসের বাতাসের কোনো সুযোগ নেই, ঠান্ডা পানি খাওয়ার কোনো সুযোগ নেই। এখানের মধ্যে আপনি শীতল আবহাওয়া থাকবেন, তখনই যখন ভালো আমল নিয়ে যাবেন।
ভালো অবস্থায় তখন নিয়ে থাকবেন, আরামদায়ক অবস্থায় উপরে থাকবেন, যখন ভালো আমল নিয়ে যাবেন, আর খারাপ অবস্থায় তুমি করে যাবেন যখন ভালো আমল নিয়ে যাবেন। তাহলে আমরা এই সামান্য বলুন শিক্ষিত না, তাহলে আমরা কিভাবে আমরা চিন্তা করি কিছুদিন জাহান নামে আগুনে জ্বলা হলে আমরা চিন্তা করি, আমরা একটু সামান্য গুরুত্বপূর্ণ সৃষ্টি করতে পারছি, তাহলে আগে প্রচন্ড আগুনে কাজ আমরা করবো চিন্তা, এগুলো আমাদের চিন্তার বিষয়। তীব্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا اشتد الحر فأبردوا بالصلاة فإن شدة الحر من فيح جهنم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন গরম বেড়ে যায় তখন তোমরা তা কমে এর সালাত করো, কেননা গরমের প্রচন্ডতা জাহান্নামের উত্তাপন, যেমন জাহান্নামের সামান্য উত্তাপ, এটা হচ্ছে গরমের মধ্যে ইবাদত বন্দেগীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিয়েছেন। ইসলাম গরমের মধ্যে ইবাদত বন্দেগীকে সহজ করে দিয়েছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক সফরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, এক সময় মুয়াজ্জিন জোহরের আযান দিতেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গরম কমতে দাও। কিছুক্ষণ পর আবার মুয়াজ্জিন আযান দিতে এলো, পুনরায় তিনি বললেন, গরম কমতে দাও। এভাবে তিনি নামাজ আদায় এত পর্যন্ত করলেন যে আমরা পিলাগুলোর ছায়া দেখতে পেলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গরমের প্রচন্ডতা জাহান্নামের উত্তাপ থেকে আসে, কাজেই গরম প্রচন্ড হলে উত্তাপ কমার পর সালাত আদায় করা। দেখেন ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা। আপনি ফরজ সালাতে দাঁড়িয়েছেন, বৃদ্ধ মানুষ পিছনে আছেন, সালাতকে সংক্ষিপ্ত করুন, অসুস্থ মানুষ পিছনে আছেন, সালাতকে সংক্ষিপ্ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে বাচ্চা কান্নাকাটি করলে সালাতকে সংক্ষিপ্ত করুন। এই জন্য ইসলামের মধ্যে বাড়াবাড়ি নেই, ইসলামের মধ্যে এগিয়ে নাই, যেন সালাত আদায় করবো, সালাত আদায় করতেই হবে, আমি সালাত আদায় করবো, জোর তোমার বসে থাকতে আমি যেতেই হবে না, জোর তোমার মধ্যে আপনি জোর কিছু বাইরে যাওয়া প্রয়োজন নেই। প্রচন্ড গরমের মধ্যে আপনি সালাতকে সংক্ষিপ্ত করবেন। গরমের মধ্যে করণীয় আমাদের কিছু কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। পিপাসা থেকে গরমের মধ্যে আমাদের পানি পান করানো, এটা অন্যতম একটা সোয়াবের কাজ, যে পিপাসুক্ত মানুষকে পানি পান করানো। অনেক গরিব মানুষ আছে ঠান্ডা পানি খাওয়ার পছন্দ, আপনার ফ্রিজের মধ্যে কিছু ঠান্ডা পানি রেখে দেন, পিপাসার্থ অথবা যাদের ফ্রিজ নেই তাদেরকে ঠান্ডা পানির ব্যবস্থা করে দেন। পিপাসার্থকে পানি পান করানো এটা অত্যন্ত সোয়াবের একটি কাজ। আর যদি প্রচন্ড গরম কাউকে ঠান্ডা পানি পান করানো হয় তাহলে কাজটি আরো পর্যবেক্ষণ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, কোন দান করো? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি পান করা। সুনান নাসাই। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খ্রিস্টান বারণ সর্বোত্তম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সদকা জাহান্নামের আগুন নির্বাপন করে আর পানি পান করানো উত্তম সাদাকা। এই জন্য আপনার জন্য ফ্রিজ থাকবে, আপনার ভালো টাকা পয়সা আছে, আপনার অবস্থা একটু ভালো আছে, আপনি 20টা পানির বোতল কিনে রাস্তায় প্রতীকদেরকে আপনি বিতরণ করবেন, রিস্কাওয়ালা ভাইদের মধ্যে বিতরণ করবেন, অসহায় মানুষের মধ্যে ঠান্ডা পানি বিতরণ করবেন, অত্যন্ত সোয়াবের একটি কাজ। এই গরমের মধ্যে মানুষকে ফলমূল বিতরণ করবেন, অসহায় মানুষের পুষ্টির অভাব হচ্ছে, আপনি ফলমূল বিতরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার মাধ্যমে মানুষকে সেবা করা, পিপাসার্থকে পানি পান করা, তাদের
এই খাদ্য দেওয়া, এগুলা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার একটা মাধ্যম। গরিব দুঃখীদের মধ্যে সমস্ত ফল বিতরণ করে, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা। এই যে জ্বরের সময় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের পাশে দাঁড়ায়, তাদেরকে ট্রিটমেন্ট ব্যবস্থা করে দিয়ে বিভিন্ন সাহায্য করার চেষ্টা করে ক্ষতিগ্রস্ত মানুষ। এই জীবনের মধ্যে প্রত্যেকটা মুসলিমের খেয়াল করা উচিত। গরমের প্রচন্ডতার কারণে গ্রাম, এই গ্রামে দুর্গন্ধ দেখা যায়। আপনার কারণে যাতে অন্য মুসলিম কষ্ট না পায়, এটা খেয়াল রাখতে হবে। আপনি স্ট্যান্ড ব্যবহার করবো অথবা আতর ব্যবহার করবো, আপনার গ্রামের কারণে যেন অন্য মুসলিম গায়ে কষ্ট না পায়, এইদিকে মুসলিমদের প্রত্যেকটা মুসলিমকে খেয়াল রাখতে হবে। এই যে গরম, প্রচন্ড গরম, যাদের কাছে সঠিক লাইন নাই, অনেক সময় কালকে গালি দেয়, আরে কি গরম। এই যে কালকে গালি দেওয়া যাবে না, ক্ষুদ্র গরম উৎকৃষ্ট হয়ে অনেকে গরম কালকে গাল বন্ধ করে এবং অযাচিত বাক্য ব্যবহার করে। এই সমস্ত বাক্য ব্যবহার করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে যেটা বলেছেন যে আদম সন্তান সময়কে গাল বন্ধ করে, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন সময়কে নিয়ন্ত্রণ করি, আমার হাতেই রাত দিন এর পরিবর্তন সাধিত হয়। সেই মুসলিম ৬০০৩ নম্বর হাদিস। এই যে গরমের প্রচন্ডতা বেড়ে গেছে, এর অন্যতম একটা কারণ হচ্ছে আমরাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে জলস্তরে যে বিপর্যয় দেখা দেয়, আবহাওয়া যেটা বিপর্যয় দেখা দেয়, যে রকম বিপর্যয় দেখা দেয়, মানুষের দুই হাতের সমান। আমরা সমানে গাছ কেটে দিয়েছি, গাছ কেটে কেটে আমরা দেওয়াল উজাড় করে দিয়েছি। এই জন্য পরিবেশের একটা বিপর্যয় দেখা যাচ্ছে। আমরা যে পরিমাণ গাছ কাটতেছি, সেই পরিমাণ গাছ আমরা রোপণ করতেছি। এই জন্য গাছ রোপণ করা, বৃক্ষ লাগানোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। ইসলাম এই ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে। একটি চারা গাছ থাকলে তার রোপণ করতে হবে। কারো কাছে যদি একটি চারা গাছ থাকে, তাও রোপণ করার নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারা গাছের চারা থাকলে এটা রোপণ করার এত বেশি গুরুত্ব দিয়েছেন, যদি মনে করেন যে আগামীকাল কিয়ামত সংঘটিত হবে, তারপরে আপনি গাছ রোপণ করবেন, চারা রোপণ করবেন। এত সওয়াবের একটা কাজ বৃক্ষ রোপণ করা, চারা রোপণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কিয়ামত সংঘটিত হওয়ার সময় আর তোমাদের হাতে একটি চারা গাছ থাকে, তাহলে বসা অবস্থায় থাকলে যারা সেটা রোপণ করে দেয়। এত বেশি গুরুত্বপূর্ণ এই সওয়াবের কাছ থেকে আমরা একেবারে খুশি। কিয়ামত সংঘটিত হয়ে যাচ্ছে, কিন্তু এই গাছের তো কোনো ফল দিবে না। এই যে আপনাদের গাছটা কাজ করলেন, এই কাজের ফল সদাকার অনন্য একটা মাধ্যম হচ্ছে বৃক্ষরোপণ করা। বৃক্ষরোপণের মাধ্যমে সদাকার মতো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মুসলমান যদি বৃক্ষরোপণ করে বা ফসল চাষাবাদ করে অথবা গাছে পাখি মানুষ অথবা চতুষ্পদ প্রাণী কিছু খেয়ে নেয়, তবে তার জন্য শুধু সদাকার হিসেবে। আপনি যে গাছ রোপণ করলেন, ফলের গাছ রোপণ করলেন, এই ফল যদি চুরি হয়ে যায়, তারপরে আপনি সদাকার হবেন। চুরি চুরি শাস্তি করবেন, কিন্তু আপনি যা সদাকার হবেন।
কারো গাছের পরিচিত উন্নত না বলে বলছেন, কিন্তু মুসলিম যদি বৃক্ষরোপণ করে অতঃপর তা থেকে কিছু খাওয়া হয়, তা তার জন্য সাদাকা। যা কিছু চুরি হয়ে যায় তা সাদাকা। হিংস্র পশু যাকে এনে তাও সাদাকা। সেখান থেকে পাখি যা খায় তাও সাদাকা হিসাবে। আর কেউ প্রতিসাধন করলে সেটা তার জন্য সাদাকা অর্জন করে। এই জন্য বৃক্ষরোপণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সুন্নাহ। এবং আমাদের পরিবেশকে সুন্দর রাখার জন্য পরিবেশ বান্ধব আমল বৃক্ষরোপণ করা সাদাকা জারিয়া। বৃক্ষরোপণকে সাদাকা জারিয়া বা প্রবাহমান দান হিসেবে উল্লেখ করা হয়েছে। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবআতু ইয়াজরি মিন মাহাব্বতি আজরুহুন্না ওয়া হুয়া ফি কলবিহি বা'দা মাউতিহি। মানুষের মৃত্যুর পর তার কবরে 7টি নেক কাজ আমলের সব জারি থাকে। 7টি কাজ সাদাকা জারিয়া হিসেবে থাকে। এর মধ্যে হচ্ছে মান আল্লামা ইলমান, যে ব্যক্তি উপকারী ইলম শিক্ষা দেয়। উপকারী ইলম কি? যে কোনো উপকারী ইলম। একটা ভালো ইলম আপনি মানুষকে শিক্ষা দেবেন। আপনি তাকে সুন্দর সালাত আদায় করার শিক্ষা দেবেন। সে যতদিন সুন্দর সালাত আদায় করবে, আপনার আমল নামে প্রতিদিন তার নীতি থেকে একটা অংশ আপনার হাতে ছিল, তার নীতি থেকে ক্ষমা হবে। একবার বাম হাত দিয়ে পানি খায়, আপনি তাকে নশা করলেন, ইলম শিক্ষা দেবেন, কারণ ডান হাত দিয়ে পানি খায়। সে যতদিন ডান হাত দিয়ে পানি খাবে, এই আমলটা করবে আপনি তাকে শিক্ষা দিলেন, একটা দোয়া শিক্ষা দিলেন। আপনি মসজিদে ঢুকে একটা দোয়া থেকে শিক্ষা দিলেন। আপনি টয়লেটে প্রবেশের দোয়া তাকে শিক্ষা দিলেন। আপনি সালাতের একটা দোয়া তাকে শিক্ষা দিলেন। এইরকম যে কোনো ইলম আপনি শিক্ষা দিলেন, এটা সাদাকায়ে জারিয়া। আপনি মারা যাওয়ার পর আপনার আমল নামায় এই জন্য যেমন আপনি একজন মুসলিমের কাজ হচ্ছে একদিন মুসলিম। মুসলিমের কাজ হলো দিন হচ্ছে একে অপরের কল্যাণ কামনা, আর একজনের কল্যাণ সবচেয়ে সুন্দরভাবে করা যায় ইলম বিতরণ করার মাধ্যমে। আপনি অন্ধকারে কখন থাকবেন যখন আপনার কাছে ইলম থাকবে না। আপনি আলোর মধ্যে কখন আসবেন যখন আপনার কাছে ইলম আসবে। মানুষের ইলম না থাকার কারণে, মানুষের জ্ঞান না থাকার কারণে মানুষ আকীদায় বিভ্রান্ত। মানুষের কাছে ইলম না থাকার কারণে মানুষ আমলে বিভ্রান্ত। মানুষের কাছে ইলম না থাকার কারণে মানুষের কুসংস্কারে আছে। মানুষের কাছে ইলম না থাকার কারণে মানুষ জানে না কিভাবে ব্যবসা করবে। ব্যবসার মধ্যে হারাম দিতে হচ্ছে, একটু প্রচার মাধ্যমে সে হারাম দিতে হচ্ছে। আপনি একটা মাল 200 টাকা আপনি রাখতে পারেন, 100 টাকা কিনছেন, আপনি 200 টাকা আপনি রাখতে পারেন, কিন্তু আপনি তাকে মিথ্যা কথা বলে বলবেন যে আমি 180 200 টাকা আপনার রাখা ঠিক আছে, কিন্তু এই যে মিথ্যা কথা বললেন এর জন্য হারাম হবে। সামান্য মিথ্যা কথা বলবেন, কেন বলতেছেন? তার কাছে ইলম নাই, যে এই কথার কারণে তার ব্যবসাটা হারাম হবে। সামান্য একজনের কম দেওয়ার কারণে তার ব্যবসাটা হারাম হবে। এইভাবে আমাদের আমল ইলম না থাকার কারণে আমাদের আমল বরবাদ হয়ে যায়। এই যে মানুষ এত বেদাত করে, কেন বেদাত করে? তার কাছে ইলম নেই, তার কাছে সঠিক জ্ঞান নাই। মানুষ কেন শিরক করে? তার কাছে প্রথমত ইলম নাই। সঠিক আকীদার ইলম না থাকার কারণে বড় আকীদা গ্রহণ করে। এই জন্য উপকারী ইলম বিতরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।
এবং আপনার মৃত্যুর পরে শত শত বছর পরে আপনার পরিবারের সাথে দাঁড়িয়ে চলে যেতে যারা ইলমের ব্যাপারে খেদমত করেছেন, যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ, ইমাম মুসলিম, ইমাম নাসাই, তারপরে সমসাময়িক যুগের ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, শেখ সালেহ আল সাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আল-বানী রাহমাতুল্লাহ আলাইহি, এরকম যারা সাহেবুল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ, এই সমস্ত মানুষের ইলম দ্বারা বর্তমান যুগে হাজার হাজার মানুষ কি পরিমাণ সোয়াব তাদের আমল নামা যাচ্ছে। এই জন্য যদি আপনি সুযোগ পাবেন উপকারী ইলম বিতরণ করার চেষ্টা করেন, উপকারী জ্ঞান বিতরণ করার চেষ্টা করেন। এই ইলম বিতরণটা আপনার মারা যাওয়ার পরে আপনার আমল নামায় সোয়াব দিতে থাকবে ইনশাআল্লাহ। একজন ভাই কাকে নিচে কাপড় করে, আপনি তাকে বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে কাপড় নিচে কাপড় করলে এই জায়গাটা জাহান্নামে চলে যাবে। আপনি এই ইলম যদি সে গ্রহণ করে যতদিন আমল করবে আপনার আমল নামায় সোয়াব পাবে। তারপরে খাল নালা প্রবাহিত, একটা খাল খনন করে দেবে পানি যাওয়ার জন্য ব্যবস্থা করে, অথবা কূপ খনন করলে মানুষের পানি খাওয়ার জন্য, যতদিন মানুষ পানি খেতে থাকবে কূপটা থাকবে ততদিন তার আমল নামায় সওয়াব যেতে থাকবে। আর কূপের বর্তমানে বলা যাবে টিউবওয়েল, আপনার টিউবওয়েলের একটা ব্যবস্থা করে দেবে, যতদিন এই টিউবওয়েল থেকে মানুষ পানি খাবে আপনার আমল নামায় সওয়াব হবে। অথবা প্রলোভন বৃক্ষরোপণ করবে, তাহলে তার মারা যাওয়ার পরে শ্রদ্ধায় জারিয়া হিসেবে তার খবরের সওয়াব দিতে থাকবে। যতদিন গাছের দ্বারা মানুষ ফল খাবে, ছায়া নিবে, উপকৃত মসজিদ এবং মসজিদ নির্মাণ করবো, মসজিদ নির্মাণে সহযোগিতা করবো, মসজিদ নির্মাণে অংশগ্রহণ করবো, তার আমল নামায় তার মারা যাওয়ার পরে সবটাই জারিয়া হিসেবে আমল করতে থাকে। তারপরে কুরআনের উত্তরাধিকারী বানাবে। 7 নম্বর হচ্ছে এমন সুসন্তান রেখে গেল যে মৃত্যুর পর তার জন্য ক্ষমা প্রার্থনা। এই 7টা কাজ মানুষ মারা যাওয়ার পরে তার আমল নামায় সবটাই জারিয়া হিসেবে সওয়াব দিতে থাকে। এই জন্য বৃক্ষরোপণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সামাজিক এবং ইসলামিক বিষয়। এটা সমাজকে সুন্দর করবে, পরিবেশকে সুন্দর করবে, আপনার আমল নামায় সব বিনা প্রয়োজনে বৃক্ষরোপণ করা নিষিদ্ধ। মহান আল্লাহর বিশেষ নিয়ামত হচ্ছে বৃক্ষ। বৃক্ষ পানি কিন্তু হৃদয় প্রচন্ড অবস্থান থেকে ছায়া প্রদান করে। আমরা যত সুস্বাদু ফল ভক্ষণ করি, আমরা যত সুস্বাদু ফল খাই, সেটি বৃক্ষ থেকে আসে, গাছ থেকে আসে। মানব বৃদ্ধি হলে ওই গাছ থেকে আসে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনি যেখানে প্রচন্ড গরমের মধ্যে আপনি এর মধ্যে দেখবেন কিছু বিল্ডিং এ দেখা গেছে চতুর্দিকে গাছ লাগা গেছে, তার এই বিল্ডিং এর মধ্যে কোনো প্রয়োজন হচ্ছে না গাছের কল্যাণ। এই জন্য আমাদের বিনা প্রয়োজনে গাছ কাটা যাবে না, বাড়ি পরিষ্কার করে দিচ্ছি না, পরিকল্পিত করে গাছ লাগাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিনা প্রয়োজনে বৃক্ষ কর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উজুরকে জাহান্নামে নিক্ষেপ করেন। এই জন্য বিনা প্রয়োজনে গাছ নিধন করা যাবে না, গাছ কাটা যাবে। বৃক্ষ নিধন আল্লাহ রাব্বুল আলামিনের খুবই রাগের কারণ। যারা নির্বিচারে বৃক্ষ নিধন করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের খুবই শিকার হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা তাওয়াল্লা সাআতুল আরদি মুসিকাতিল আরদি ওয়া ইহলিকাল হারসা ওয়ান নাস ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। সূরা বাকারা 205 নম্বর আয়াত। যখন সে ফিরে যায় অথবা মৃত্যু আসীন হয় তখন সে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে এবং শস্য ও পানি বিনাশের চেষ্টা করে, অথচ আল্লাহ অশান্তি পছন্দ করেন না। এই গরমের সময়, এই কষ্টের সময়, এই প্রচন্ড উত্তাপের সময় আমাদের করণীয় হল বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। আমরা পরিবেশ বাঁচানোর চেষ্টা করব, পরিবেশকে রক্ষা করার চেষ্টা করব, গাছগাছালি না কাটার মাধ্যমে, ছাড়ারোপণ করার মাধ্যমে আমরা মানুষকে, অসহায় মানুষকে সহযোগিতা করার চেষ্টা করব, অসুস্থ মানুষকে যারা গরমে অসুস্থ হয়ে গেছে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব, ফলমূল দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব, ঠান্ডা পানি দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। যাদের বাড়িতে পানির ব্যবস্থা নেই এই সমস্ত মানুষকে টিউবওয়েল দিয়ে তাদেরকে পানির ব্যবস্থা করার চেষ্টা করব। এবং দেখা গেছে যে রাস্তাঘাট এরকম জায়গায় যদি ওই ট্যুব দেওয়া যায় তাহলে প্রত্যেকটা পানিকে উপকার লাভ করতে পারে, এইরকম সুযোগগুলো আমরা চেষ্টা করবো। পরিশেষ হচ্ছে আমাদের আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য অনুযায়ী এই যে গরমের উত্তাপ, এটা হচ্ছে জাহান্নামের একটা উত্তাপ, হচ্ছে গরম। তাহলে জাহান্নামের উত্তাপের অংশ যেহেতু গরম, সেই জন্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এই গরম যদি আমরা সহ্য করতে না পারি তাহলে আমরা জাহান্নাম কিভাবে সহ্য করব, জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব, কবরের আযাব আমরা কিভাবে সহ্য করব। এই সামান্য গরমে যদি আমরা না থাকতে পারি তাহলে চতুর্দিকে বেষ্টিত একটা চতুর্দিকে মাটির ভিতরে যেখানে একটু সামান্য অক্সিজেনের ব্যবস্থা হয় সেই জায়গার মধ্যে আমাদের কিভাবে থাকবো। এই জন্য এই বিষয়গুলো কল্পনা করে আমাদেরকে বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে, আমাদের রবের কাছে ফিরে আসতে হবে। আমাদের বেশি বেশি ইস্তেগফার করলে কি হবে, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করলে কি হবে, আমরা সবাই পাপিষ্ঠ, আমরা সবাই পাপিষ্ঠ। আমরা 90% 99% মানুষ শিরকে আক্রান্ত, 99% মানুষ জিনায় আক্রান্ত, 99% মানুষ আপনার শিরকে আক্রান্ত। আপনি যে দিকেই তাকান সেই দিকেই অপরাধ হবে। আমরা যদি বুঝতাম যে না আমরা আকীদা গ্রহণ করতেছি না, আমরা আমলে বেদাত করতেছি না, সামান্য কিছু গুনাহ করতেছি না, আমরা আকীদা গ্রহণ করতেছি, আমরা আমলে বেদাত করতেছি, আমরা হারামে বক্ষণ করতেছি, আমরা জিনায় লিপ্ত, চতুর্দিকে অপরাধের অপরাধ, অপরাধের অপরাধ। আপনি যে দিকেই তাকান সেই দিকে আমরা অপরাধ, যে দিকেই তাকান আমরা সেই দিকে আমরা নাফরমানি করতেছি। আমরা কোন দিক দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টিমূলক কাজের দিকে আমরা, এই জন্য আমাদের কি করতে হবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বলেছিলেন, আমি চতুর্দিক থেকে মুখ ফিরে কেবলমাত্র ওই সত্তার দিকে মুখ ফিরাই না যিনি আসমান ও জমিনের মালিক, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমাদের যে দুনিয়ার শান্তি চাই আর আখিরাতের জীবন মুক্তি চাই, তাহলে আমাদের রবের দিকে মুতাওয়াজ্জহ হওয়া, রবের দিকে ফিরে আসতে হবে। আমাদের যত ধরনের অপরাধ আছে, আকীদাগত অপরাধ, আমলগত অপরাধ, মুআমালাতের গত অপরাধ, জিনার অপরাধ, আমাদের লেনদেনের অপরাধ, যে সমস্ত অপরাধ থাকে সমস্ত অপরাধ থেকে আমরা নিজেদেরকে ফিরিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক জীবন দেওয়া আমাদের করতে হবে। তাহলে দুনিয়ায় শান্তি আসে, আখিরাতের জীবনেও শান্তি আসে ইনশাআল্লাহ। দেখেন আমরা কান্নাকাটি করতেছি, বৃষ্টি আসে না, আমাদের অপরাধ করতেছে। তাহলে আমি যদি ক্ষমা প্রার্থনা করি, ক্ষমা প্রার্থনা করলে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নূহের 10 নম্বর আয়াত, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। যখন তোমরা জনপদের লোকেরা তাদের অপরাধের জন্য মহান রবের কাছে ক্ষমা প্রার্থনা করবে, একনিষ্ঠভাবে ক্ষমা চাইবে, ইস্তেগফার করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে
তাদেরকে ক্ষমা করে দিবেন। তিনি অত্যন্ত দয়াশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এবং ক্ষমা প্রার্থনা করার পরে তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা প্রবাহিত করবেন। যখন আপনি ইস্তেগফার করবেন, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা প্রবাহিত করবেন। ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا, এবং তিনি তোমাদেরকে সমৃদ্ধ করবেন ধন সম্পদ, সন্তান সম্পত্তি, এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান, প্রবাহিত করবেন নদীর নালা। এই জন্য আমাদেরকে যে সমস্ত সামাজিক উদ্যোগ আছে এগুলো নিতে হবে, পাশাপাশি আমাদের বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে। আপনি ব্যক্তিগত জীবনে যখন আপনি বেশি বেশি ইস্তেগফার করবেন, আপনি পরিবার নিয়ে যখন বেশি বেশি ইস্তেগফার করবেন, দেখবেন আপনার যত ধরনের সমস্যা আছে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, যত বিপদ মুসিবত আছে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আপনি আর রবের যত নৈকট্য থাকবেন, আপনি তত বিপদ থেকে দূরে থাকবেন। আপনি যখন বেশি বেশি ইস্তেগফার করবেন, আপনার ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন নূরে নূরান্বিত করে দিবেন, আপনার সমস্যা দূর করে দিবেন, বিপদ মুসিবত কাটিয়ে দিবেন, রহমতের বাড়ি দ্বারা প্রবাহিত করবেন। এই জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, এবং আমাদের উদ্যোগ নিতে হবে সবাইকে। কমপক্ষে 10টা করে চালানো যায়, অত্যন্ত প্রতিযোগিতার কাজ, কমপক্ষে 10টা করে চালানো। আর গরম থেকে শিক্ষা এটাই দিবেন, যা হয় আল্লাহ, আমরা যদি এই সামান্য গরম সহ্য করতে পারি না, আমরা কবরের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের কঠিন শাস্তি আমরা সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহ রবের কাছে কান্নাকাটি করবেন, সালাতের মধ্যে দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ এই গরম যদি সামান্য সহ্য করতে পারি না, কিভাবে কবরের আযাব সহ্য করবো? আল্লাহ এই গরম যদি সহ্য করতে পারি না, যখন একটু সামান্য উপরের মধ্যে আমার সূর্য থাকবে, যখন মানুষের দাম 7 দিনে, মানুষের দাম, মানুষের দামের মধ্যে মানুষ 7 দিনে, যখন এই অবস্থা সৃষ্টি হবে, তখন আমি কিভাবে এই গরম সহ্য করবো? যখন আমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, এই আগুন থেকে কত গুণ বেশি পাওয়ারফুল আগুন, সেই আগুনে যখন আমাকে নিক্ষিপ্ত করা হবে, সেই আগুনের কিভাবে সহ্য করবো? হে আল্লাহ, আমার এই আগুন থেকে মুক্তি দান, এই জাহান্নাম থেকে আমাকে মুক্তি দান, কবরের আযাব থেকে আমাকে মুক্তি দান করুন। এই দোয়াটা কান্নাকাটি করে আপনি যখন উপলব্ধি করতে পারতেছেন, এই গরমটা যখন আপনি উপলব্ধি করতে পারতেছেন, এখন বুঝেন আরেকটু ডাবল গরম হলে কি হবে, আরেকটু বেশি গরম হলে কি হবে, আগুনে পড়লে কি হবে, যখন অক্সিজেন পাবেন না তখন কি হবে, যখন ফ্যান পাবেন না তখন কি হবে, যখন আপনি প্রচন্ড তৃষ্ণার্ত, যখন আপনার কান্না করে প্রয়োজনীয়তা হয়, তখন যদি আপনি গরম পানিও পান না, কোনো পানি যদি পান না, তখন আপনার কি অবস্থা হবে? একটু চিন্তা করে রোগের কাছে ফিরে আসুন, কান্নাকাটি করুন, তওবা ইস্তেগফার করুন। আমাদের উপায় নেই। যদি আমরা আমাদের সিদ্ধান্ত হয়ে যায় যে আমাদের জন্য জাহান্নাম, সিদ্ধান্ত যদি হয়ে যায় এবারে আযাব আমাদের ভোগ করতে হবে, আমাদের ফিরে আসার কোনো উপায় নেই। এই জন্য দুনিয়ার জীবনে আমাদেরকে আমাদের অপরাধকে ক্ষমা করায় নিতে হবে। গরমের শিক্ষা এটি যে আমরা এই গরমের উত্তাপ থেকে বাঁচার জন্য দোয়া করব, আর একচুয়ালিকে গরম, প্রচন্ড গরম সহ্য করার ক্ষমতা, এই শিক্ষা দিয়ে আমাদের এই ক্ষমতা নেই। এই জন্য আমাদের বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দেন, আমাদের কবরে আযাব থেকে যাতে মুক্তি দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য প্রত্যেক সালাতে উম্মতদেরকে কবরের আযাব থেকে পানা চাওয়ার জন্য দোয়া শিখিয়েছেন, জাহান্নামের আযাব থেকে পানা চাওয়ার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনার সন্তুষ্টিমূলক জীবনযাপন পরিচালিত করার তৌফিক দান করেন। কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন পরিচালিত করার তৌফিক দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন। আমাদের মধ্যে যারা মুসিবতে আছে তাদেরকে মুসিবত দূর করে দেন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে তাদের মুক্তি দান করেন। আমাদের মধ্যে যারা যেই মুসিবতে আছে যেই বিপদে আছে সবাইকে উদ্ধার করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মসজিদকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যে যেভাবে সহযোগিতা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নেন। আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون.